যতক্ষণ থাকি ইনশাআল্লাহ একটু আওয়াজ দেওয়া যাবে তো। বাগেরহাটের মুসলমান খানজাহান আলী আলী মুসলমান, খানজাহান আলী পীর খানজাহান আলীর এলাকার মুসলমান, আমাদের ইমানের স্পিরিট, আমাদের ইমানের শক্তিও তো ওরকম হওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আওয়াজ দিবেন দুটো হাত আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আসেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা। কয় নম্বর সূরা? কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা। এই সূরা থেকে সূরা আনফালের মাত্র ২ নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। অনেক লম্বা চওড়া কোনো ওয়াজ হবে না, শুধুমাত্র এই সূরার এই একটা আয়াতের আমরা তর্জমা শুনবো, এর থেকে হালকা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনার ইতি টানবো। তাহলে আমরা কোরআনুল কারীমের কত নাম্বার সূরা থেকে আলোচনা শুনবো? আরো আসতে বলেন, দেয়ালেরও কান আছে না? আছে না? হ্যাঁ, জোরে বললে সমস্যা হইতে পারে। এটা তো ৫ তারিখের আগের আওয়াজ, ৫ তারিখের পরের আওয়াজ কি এমন হওয়ার কথা ছিল? মুসলমান তো বাগের জাত, বিশেষ করে বাগেরহাটের মুসলমান, এটা খানজাহান আলীর এলাকার মুসলমান। সুতরাং আওয়াজ ওরকম স্পিরিট দিয়ে বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের কত নাম্বার সূরা থেকে? আরো জোরে বলেন, কত নাম্বার সূরা?